জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আপনি যদি ভাবেন আধুনিক পৃথিবীতে সন্ত্রাসবাদ এখন সীমান্তের মধ্যে বন্দী, তাহলে বন্ডি বিচ আপনাকে এক ঝটকায় ভুল প্রমাণ করে দেবে। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর একটি বন্ডি বিচ, রোদ, সমুদ্র, ছুটি আর উৎসব। আর ঠিক সেই জায়গাতেই হানুক্কা উৎসবের সময় আচমকা ঘটে যায় এক নারকীয় হামলা। 15 থেকে 16 জন নিরীহ ইহুদি নাগরিক নিহত হন। আর এই হামলার পেছনে কোনো বিদেশি অনুপ্রবেশকারী নয়, কোনো সীমান্ত টপকে আসা জঙ্গি নয়, বরং একটি পরিবার, বাবা ও ছেলে। এই গল্পটা এখানেই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই দুই আক্রমণকারীর নাম সাজিদ আকরাম এবং তার ছেলে নাভিদ আকরাম। সাজিদের বয়স প্রায় 50। তিনি জন্মসূত্রে ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন, কিন্তু 27 বছর আগে ভারত ছেড়েছেন। শেষবার ভারতে এসেছিলেন 2022 সালে। তার ছেলে নাভিদ 24 বছর বয়সী, অস্ট্রেলিয়ায় জন্ম, একজন পূর্ণাঙ্গ অস্ট্রেলিয়ান নাগরিক, অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী। এখানেই প্রথম বড় প্রশ্ন উঠে আসে, যদি এই হামলাকারীরা সত্যিই ভারতীয় ষড়যন্ত্রী হতো, তাহলে তারা কেন 2 দশকের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করল? কেন তাদের সমস্ত অস্ত্র ছিল অস্ট্রেলিয়ায় আইনগতভাবে নিবন্ধিত? তাদের কাছে ছিল 6টি রেজিস্টার্ড আগ্নেয়াস্ত্র। কোনো কালোবাজার নয়, কোনো সীমান্ত চোরাচালান নয়। এটা ছিল ক্লাসিক স্লিপার সেল অপারেশন। এখন আসুন সবচেয়ে রহস্যময় অংশে। এই বাবা ছেলে ফিলিপাইনে গিয়েছিল প্রশিক্ষণের জন্য, এমনটাই উঠে আসছে তদন্তে। প্রশ্ন হচ্ছে, কেন ফিলিপাইন? আর কেই বা পাঠালো? কারা পরিকল্পনা করল? কারণ যেভাবে তারা বন্দুক চালাচ্ছিল, যেভাবে তারা টার্গেট বেছে নিয়েছিল, তাতে স্পষ্ট এটা কোনো একক উন্মাদনার কাজ নয়। এর পেছনে ছিল সংগঠিত আদর্শগত ব্রেনওয়াশ এবং সম্ভবত ট্রান্সন্যাশনাল জিহাদি নেটওয়ার্ক। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, ভারতের সাথে অস্ত্র, প্রশিক্ষণ বা লজিস্টিক কোনো যোগসূত্র নেই। একমাত্র ভারত শব্দটা জুড়ে দেওয়া হচ্ছে কারণ বাবা বহু বছর আগে ভারতে জন্মেছিলেন। আর এই সুযোগটাই নিচ্ছে পাকিস্তানি আইটি সেল। ভুয়া নথি, জাল চিঠি, মিথ্যা দাবি সব কিছু ছড়ানো হচ্ছে, যেন বলা যায়, দেখুন ভারত জড়িত। কিন্তু বাস্তবতা একদম উল্টো। আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই হামলার পর ইসরায়েলি গোয়েন্দা মহল, এমনকি মোসাদ ঘনিষ্ঠ বিশ্লেষকদের দৃষ্টি ছিল একদিকেই, ইরান এবং ইরান সমর্থিত আদর্শিক নেটওয়ার্কের দিকে। কারণ এই হামলা ছিল পরিকল্পিত, একাধিক দেশে ছড়িয়ে থাকা আদর্শিক সংযোগ নিয়ে। এখন আসুন এই অন্ধকারের মধ্যে এক আলোর গল্পে। একজন মানুষ, নাম আহমেদ আল আহমদ। তিনি সিরিয়া থেকে আসা একজন মুসলিম শরণার্থী। এই হামলার সময় তিনিই নিজের জীবন বাজি রেখে আক্রমণকারীকে থামান। তার হাত মারাত্মকভাবে জখম হয়েছে। ডাক্তাররা বলছেন হাত কেটে ফেলতে হতে পারে। আর তখনই ঘটে এমন কিছু যা মিডিয়ার চিৎকারের বাইরে মানবতার আসল ছবি দেখায়। ইহুদি সম্প্রদায় এগিয়ে আসে। আহমেদের চিকিৎসার জন্য কোটি টাকার তহবিল সংগ্রহ হয়। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিজে দাঁড়িয়ে বলেন, ঘৃণার মধ্যেও মানবতা জয় হতে পারে। কিন্তু ভারতীয় হিসেবে আমাদের এখানে থেমে গেলে চলবে না। এই হামলা আমাদের একটা ভয়ঙ্কর শিক্ষা দেয়। স্লিপার সেল মানে দাড়ি, বন্দুক আর সীমান্ত পেরোনো নয়। স্লিপার সেল মানে পাশের বাড়ির মানুষ, নীরব পরিবার, আইন মেনে চলা নাগরিক, কিন্তু ভেতরে ভেতরে আদর্শিক বিস্ফোরণ। আর এই আদর্শিক বিষ ছড়ানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, যেখানে উপচে পড়ছে নিয়ন্ত্রণহীন ঘৃণা। এই অনলাইন ঘৃণা যদি থামানো না যায়, তাহলে বন্ডি বিচ শুধু অস্ট্রেলিয়ার গল্প থাকবে না, এটা যে কোনো দেশের গল্প হয়ে উঠতে পারে। ভারতও তার বাইরে নয়। সবশেষে একটা কথা খুব পরিষ্কার করে বলি, এই হামলায় ভারতের কোনো ভূমিকা নেই। ভারতীয় হাই কমিশন অস্ট্রেলিয়ার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নথিগুলো ভুয়া। কিন্তু হ্যাঁ, এই হামলা আমাদের চোখ খুলে দিয়েছে। প্রশ্ন একটাই, আমরা কি স্লিপার সেলকে শুধু খবরের শিরোনাম হিসেবেই দেখব, নাকি সময় থাকতে সতর্ক হব? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।